পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়। আমরা ধর্ম করি সুখ, শান্তি, আনন্দ, অর্থ, বিলাসবহুল জীবন যাপনের জন্য। বেশিরভাগ মানুষেরই এইরকম ধারণা। শেষে ঠাকুরকে একবার প্রশ্ন করা হলো, দুঃখ কষ্ট পরমপিতার আশীর্বাদ না অভিশাপ? শ্রী ঠাকুর কি বলছেন দেখুন। বলে, সাফারিং বা দুঃখ কষ্ট আশীর্বাদ। যদি আদর্শের প্রতি অটুট ভক্তি, প্রেম, ভালোবাসা, অনুরাগ থাকে, তখন হাজারো দুঃখকে তার দুঃখ মনে হবে না, কষ্টকে কষ্ট মনে হবে না। আর যারা লোক দেখানো ঈশ্বর ভক্ত, রিয়াল লাভ বা প্রকৃত ভালোবাসা তাকে স্পর্শ করেনি, তখন ইষ্টের কোনো কাজ, কোনো নির্দেশ তখন তাকে কষ্টই দেয়। তখন মনে হয় মাথার ঘাম পায়ে ফেলি, এত কষ্ট করি, কিছুই তো পেলাম না। এই যে করার মধ্যে কত সুখ, এই ইষ্টার্থে কষ্টের মধ্যে যে সুখ অনুভব করে, এই হচ্ছে ভক্তের লক্ষণ। কোনো প্রলোভনই মানুষের কাছে তখন কষ্টকে কষ্ট মনে হয় না, দুঃখকে দুঃখ মনে হয় না। এই হচ্ছে ভালোবাসার লক্ষণ। এটা যদি আবার ফোর্স বা বাধ্য করে করা হয়, তখন তার বিরক্তি বা ক্রোধ আসে, কষ্ট মনে হয়। সেই জন্যে তখন সে শান্তি পাবে না। তার ফলে 3 দিন অসুখ হয়ে পড়ল, হয়তো ইষ্টের কোনো কাজ করলো না, জ্বরে ভুগলো, আরও বাড়াবাড়ি হলো, প্রাণ যায় যায় সংশয় দেখা গেল। তখন এই দুঃখ কষ্টটাকে সে মানতে বাধ্য হয়, শুয়ে শুয়ে কাতরাতে থাকলো। কিন্তু যদি ইষ্টের কাজে লিপ্ত থাকে, মন চাঙ্গা থাকে, ভালো থাকে, নিরোগ থাকে, নির্লোভ থাকে, তখন সেটা বুঝতে পারে না যে ইষ্টের কাজে লিপ্ত থাকার দুঃখ কষ্টকে আনন্দের মধ্যে পার করলে তাকে এইভাবে কাতরাতে হতো না বিছানায় শুয়ে। তাই ভক্তের কাছে ইষ্টকর্ম অমৃত তুল্য। তখন সেটা দুঃখ মনে হয় না। একদিন এক ভদ্রলোক ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন যেন গত সপন্থা। এই কথাটার মানে কি ঠাকুর? সহজভাবে বুঝিয়ে দেন তো। শ্রী ঠাকুর বললেন, ধর্মের তত্ত্ব বা তাহত্য, ধর্মের তত্ত্বকে বলা হয় তাহত্য, সাধারণ মানুষের বোধের ঊর্ধ্বে। কারণ এটা ধরে করে চলে উপলব্ধি করতে হয়, তত্ত্ব দিয়ে, তত্ত্বজ্ঞান দিয়ে কিছু হয় না। এইটি ধর্মের প্রাণ মর্ম। তার আগে পর্যন্ত আমাদের বোধে ধরা পড়ে না। করো হও পাও, ঠেকে শেখো। এক কথায় বলা চলে, যতক্ষণ মানুষ করে না শেখে, ততক্ষণ তার ধর্ম সুপ্ত, লুপ্ত, গুপ্তই থেকে যায়। মহাযান মানে বেত্তা পুরুষ, যিনি বিধিমাফিক চলেন এবং মূল বস্তুটা সত্তা দিয়ে অনুভব করতে পারেন, তার সঙ্গে একাত্ম হয়ে যিনি চলেন, তিনি ধর্মের মূর্ত প্রতীক। তিনি যে পথ ধরে চলেছেন, সেই পথ ধরে আমাদেরও চলতে হবে। তাই তিনি গুরু, তিনি ধর্মের পথ, গতি এবং গন্তব্য। জানে প্রাণ, জানে মন, শুধু তাকে ভালোবেসে কাঁটায় কাঁটায় তাকে অনুসরণ করতে পারলেই সে অনুভব করতে পারে। নচেত তথাকথিত লাখ আলোচনা, ধর্মের মর্ম, অনেক পাণ্ডিত্য, এসব করলেও
ধর্ম প্রকাশ পাবে না, ফুটে উঠবে না তার চলন চরিত্রে, আচরণে। আলোচনা মানে চলার জন্য সাম্যক দেখা, চোখটা তাতে নিবন্ধ থাকতে হবে। তিনি দ্রষ্টা, তিনি দ্রষ্টব্য, তার সঙ্গ করতে হবে, তার আচার্যের সঙ্গ করতে হবে, শ্রদ্ধা এবং সেবার সঙ্গে তার প্রতিটি চলাবলার তাৎপর্য অনুধাবন করতে হবে, প্রয়োজন মতো প্রশ্ন করে বুঝে নিতে হবে, না বুঝতে পারলে তাতে সক্রিয়ভাবে তন্ময় হলেই ধর্ম জেগে ওঠে আমাদের জীবনে। এই চলন সত্তা বা অস্তিত্বকে নিটোলভাবে ধরে রাখে, ক্রমবৃদ্ধিপর করে তোলে, তাই একে বলা হয় ধর্ম, যা ধৃ ধাতু থেকে এসছে, সত্তাকে ধরে রাখে। বৃত্তিমুখী হলে সত্তা পয়মালের দিকে নিয়ে যাবে, জীবনটা শেষ করে দেবে, একেবারে সমূলে উৎপাটন হয়ে যাবে। সেই জন্যে আদর্শকে ধরে চলতে হবে, ইষ্টের পথে চলতে হবে, প্রবৃত্তির সঙ্গে সংঘাত করে একেবারে বাদ দিয়ে চলতে হবে। প্রবৃত্তির রঙে রঙিন হয়ে চললেই একেবারে বিপরীতমুখী চলনে জীবন লোপাট, শেষ হয়ে যাবে। এই পৃথিবীর সৃষ্টি করল কে? অনেক বিজ্ঞান, অনেক ভূগোল, অনেক ইতিহাস, অনেক কথা বলে। তাই একদিন এক ভক্ত জিজ্ঞেস করছেন ঠাকুরকে যে ইদম আর ইফ, এই দুজন নাকি পিতা আর মাতা, অনেকে বলে অ্যাডম এবং ইভ। তাহলে এদের থেকে যদি পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি হয়ে থাকে, তাহলে সব জাতির মানুষের তো একই রকমের সহজাত সংস্কার দাঁড়াবে, তা কেন নয়? তাহলে কি ইভ আর ইদম পৃথিবীর স্রষ্টা মা বাবা নন? শ্রী শ্রী ঠাকুর বললেন, অর্জিত গুণ থেকে ইনস্টিং বা সহজাত সংস্কার তৈরি হয়। অর্জিত গুণ হচ্ছে বায়োলজিক্যালি সেট আপ, জৈব স্তরে প্রতিষ্ঠিত হলে সহজাত সংস্কার তৈরি হয়। অর্জিত গুণ বা বিদ্যা বা জৈব ক্ষেত্রে বাস্তবায়িত হয়, তদনুপাতিক উদ্ভিন্ন হয়ে ওঠে, তাই সহজাত সংস্কার। ভালো বংশবলীর কুকুর, সব কুকুরের কিন্তু এই একই ধরনের গুণ থাকে না, কত রকমের কোয়ালিটি আছে। কাউরির নাম ডোবার, তো কাউরির নাম অন্য কিছু। একটার হয়তো প্রভুর উপরে প্রবল টান হলো, সেই গুণটা হয়তো তার সন্তান সন্ততিতে চারিয়ে গেল। এইভাবে কয়েক জেনারেশন মানুষের পর সেটা হয়তো দেখা গেল সহজাত সংস্কারে পরিণত হলো। এবং আদম এবং ইফ এর কথা যে বলছেন, আমরা বলি সমস্ত পৃথিবী সৃষ্টি হয়েছে ব্রহ্মার মানসপুত্র সন্তান, তাই ব্রহ্ম গুণ প্রত্যেকের মধ্যে বিরাজ আছে। ব্রহ্মা সৃষ্টি করেছেন মন, তার মার পেটে জন্মে 5 ছেলের জন্ম হয়েছিল। তার কারণ একজনের মধ্যে এক এক সময়ে এক এক রকমের তদানীন্তন মানসিকতা, মন তৈরি হয়েছিল, এবং প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে ওই একই গুণ বা প্রভাব আমরা দেখতে পাই। একই বাবার 5টা ছেলে, 5 রকমের সংস্কারওয়ালা, চেহারাও আলাদা, গুণও আলাদা, কর্ম আলাদা, সংস্কারও আলাদা। তাহলে পৃথিবীতে ইভ আর আদম পিতা হবে আর সব ছেলেদের একই রকম গুণ চেহারা হবে, তা তো নয়। জীবন, বাস্তব জীবনে তিনি যেমন এক অহম বহুস্বামী, বেদে এ কথা তিনি নিজে মুখে প্রকাশ করেছেন, তাই তিনি এক এবং অদ্বিতীয়। প্রত্যেকটা মানুষও সেই গুণে ভূষিত, তাঁরই সন্তান আমরা। তাই প্রত্যেকটি মানুষ এক এবং অদ্বিতীয়। একটি মানুষের মতো আর একটা মানুষ হুবহু হতে পারে না, কোনোভাবেই না।
না চেহারায়, না গুণে, না কর্মে, না সংস্কারে, সব ভিন্ন ভিন্ন। ঈশ্বরের এই গুণের কারণে তার সন্তানদের মধ্যেও এই গুণ লক্ষ্য করা যায়। একে বলা হয় মানস তরঙ্গ। জীবনে রূপায়িত হয়েছে, সেই অনুযায়ী পার্থক্য হয়েছে। যা হোক, দম্পতি থেকে কিন্তু বিভিন্ন বর্ণের উদ্ভব হয়নি। একেরই ঔষধজাত, ঔরসজাত সব হলে এদের সহজাত সংস্কার এত বিভাগ হতো না, এগুলি বিবর্তিত হতো না, খর্বাকৃতি হয়ে যেত, হয়তো অবলুপ্তই বা হয়ে যেত। তাই এগুলো মানুষের মানসিক গড়া, মন দিয়ে বিহিত রকম অটোমেটিক। কল্পলোকে 4 রকম জিন আছে। গোড়া থেকে লক্ষ্য করলে দেখা যাবে মনগত বাসনা, পরিকল্পনা, মানসিকতা, সংস্কার, সেই মানসিক পরিস্থিতি বিভিন্ন ছাঁচ বা পরিবর্তন, রূপের পরিবর্তন বা সংস্কারের পরিবর্তন এনেছে। মানুষ হলো ব্রহ্মার অর্থাৎ বৃহতের বা বৃদ্ধির মানসপুত্র। মনোগত ভাব অনুযায়ী যা কিছু সৃষ্টি করেছেন এই ব্রহ্মা। জীববিজ্ঞানগত দিক, তার ইচ্ছাতে, কল্পনাতে যা ছিল তা উৎসৃজনের উপযোগী জৈব মশলা উৎপাদন এবং সংগ্রহের মাধ্যমে তিনি সৃষ্টি করে চলেছেন। তার মধ্যে কোনো কল্পনা ছিল, তা মূর্ত করার ক্ষমতাও তার মধ্যে নিবন্ধ ছিল। মাকড়সা যেমন তার নিজের মুখের লালা দিয়ে জাল তৈরি করে, সেই ক্ষমতা তাকে ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন। আমরা ইচ্ছা করলেও সেই রকমটা করতে পারবো না, বা অন্য কোনো পশু পাখি প্রাণী জগতের কেউ পারবে না। ব্রহ্মার 4 বর্ণই কি সৃষ্টি করেছেন? শ্রী ঠাকুর বলেন, হ্যাঁ, একেবারে গোড়ার দিক থেকে ইনস্টিংক্ট বা সহজাত সংস্কারের মধ্যে দিয়ে 4টি বর্ণ, রকমারি বিন্যাস, সংযোগ এবং সাবগ্রুপ, উপবিভাগ একই পিতামাতার হলেও তাদের মধ্যে ডিফারেন্স লক্ষ্য করা যায়। মানস কল্পনা কেমন করে জীবভূমিতে রকমারি রূপ পরিগ্রহ করতে পারে? শ্রী ঠাকুর বললেন, ধরো মূলীভূত জৈব উপাদান বলে সূর্য আছে, আর মূলীভূত জৈব উপাদান আছে। সূর্যের আলোতে মূলীভূত জৈব উপাদানগুলি সঞ্জীবিত হয়। সূর্যের আলো সকলেই পায়, কিন্তু প্রত্যেকটা জৈব উপাদান তার মতো করে রিসিভ করতে পারে এক এক রকমে। সূর্যই তো জন্মদাতা, পদার্থের কারণ, স্থান, কাল, পাত্রের পার্থক্য। মানসপুত্র কীরকম? ধরো রেডিওর শর্ট ওয়েভ, আবার লং ওয়েভ, মিডিয়াম ওয়েভ, এরকম তরঙ্গ আছে। নানা রকম ওয়েভ থাকতেই পারে, যেমন ইচ্ছা তেমন ওয়েভে তুমি টিউনিং করে নিতে পারো। তেমনি ব্রহ্ম যেন সর্বসম্ভাবনাময়, সেখানে বিন্যাস যেমন করে দেওয়া হচ্ছে, বাইরে উৎসৃজন তেমনি হচ্ছে। তার মনের তরঙ্গে এক এক লেয়ার বা স্তর আছে, এর ভেতর দিয়ে এক একটি সৃষ্টি রূপায়িত হচ্ছে। আমাদেরও সন্তান জননের বেলায় স্থান, কাল, অবস্থা, ভাব অনুযায়ী মনের ভাবভূমির পার্থক্য অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সন্তান জন্মায়। 4 রকমের সহজাত সংস্কার, অর্জিত গুণ,
এবং ইনস্টিংক্ট বা সহজাত সংস্কারে পরিণত কথা আছে শাস্ত্রে। কেউ যদি বিকশিত হয়, অর্জন করে, অর্জিত বিদ্যাটা আবার সহজাত সংস্কারে পরিণত হবার পথে করল, তা হলো এই রকম। ঘোড়া থেকে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য তার নিজস্ব রকমে স্ফুরিত হতে লাগলো। ব্রহ্মসত্তাকে স্বীকার করেন কিন্তু বৈজ্ঞানিকদের অনেকে। সচেতন বোধিজ্ঞান ইচ্ছা, এটাকে অনেকে আবার স্বীকার করেন না। যিনি স্বয়ম্ভূ বা ব্রহ্ম, তিনি অর্থাৎ বোধির জীবসত্তা, সর্বভাব অতীত, দ্বৈত এবং বহুত্ব বিসর্জন বাদ দিয়ে চরম একত্ব বা সৃজনশীলতার প্রাককালীন অবস্থা, যেখানে সৃষ্টির সব কিছু সম্ভাবনা লীন হয়ে আছে, মানুষ যখন সমগ্র সত্তা দিয়ে সেই চরম একাত্মের মধ্যে একান্ত সমাহিত হয়, তখনই তাকে বোধ করতে পারে। এই হলো পরাবিদ্যা, পরাবিজ্ঞানের রাজ্যের কথা। বিজ্ঞানের সঙ্গে এর কোনো বিরোধ নেই। বিজ্ঞান করছে প্রাকৃতিক সন্ধান, আর সাধু সন্তনা করেছে প্রাকৃতিক উৎসের সন্ধান। তাই এই চরম অবস্থার কথা শ্রী ঠাকুর বললেন, যাতে বোধিবান সত্তা, অর্থাৎ বোধির বীজ সত্তা, বায়োলজিক্যাল ফর্ম, জীব কিভাবে গঠিত হয়, তার ইন্টেলিজেন্সি এবং জীবনের মূল উপাদানের উপর সূর্যকিরণ পড়ে যেমন বিভিন্ন কর্নার থেকে, এবং সংগঠিত সত্তা হলো লাইফ এবং অ্যাক্টিভ, জীবন ও সক্রিয়। তার প্রচেষ্টা হলো নিজেকেও সক্রিয় করে তোলা, আরও করে তোলে। প্রকৃতির দরুন ইন্টেলিজেন্সি বোধের বীজ সত্তার সৃষ্টি হয় এবং বোধির সৃষ্টি হয়। প্রত্যেকে এক হতেই বহু হয়েছে। প্রত্যেক সত্তার মধ্যে আছে সেলফ প্রিজার্ভেশন, আত্মসংরক্ষণ, সেলফ প্রোটেকশন, আত্মপালন, সেলফ প্রক্রিয়েশন, আত্মবিস্তার, এর টেন্ডেন্সি, প্রবণতা। এর কনফ্লিক্ট বা দ্বন্দ্বর ভিতর দিয়ে আসলো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, ষড়রিপু। তাই সেলফ প্রোটেকশন এবং সেলফ প্রিজার্ভেশন, আত্মপালন এবং আত্মসংরক্ষণ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? গায়ে মশা বসলো, হয়তো পট করে হাতটা সেখানে গিয়ে মারলো, এটা হয় সেলফ প্রোটেকশন, আত্মপালনের বুদ্ধি থেকে। এটা কাউকে শিখিয়ে দিতে হয় না। ক্ষুধা লেগেছে, খাচ্ছি, এটা হলো সেলফ প্রিজার্ভেশন, আত্মসংরক্ষণ। আর সেলফ প্রক্রিয়েশন, আত্মবিস্তার, এটা হয় অপোজিট সেক্সের প্রতি টান। আমরা বহু হতে চাই, তাই ছেলে মেয়েদের উপরে ঝোঁক দেখা যায়। প্রাপ্তবয়স্ক হলে বিয়ে থার ব্যবস্থা আছে সমাজে, পরস্পরের প্রতি আকর্ষণ বোধ বাড়ে। পুরুষের মেয়েদের উপরে ঝোঁক হওয়াটা ব্যাধি নয়। জীবন ধারণের জন্য যেমন খাওয়া, ডিজায়ার বা ব্যাধি, ডিজিজ বা ব্যাধি যেন না হয়, এমনভাবে নিয়ন্ত্রিত হতে হবে। সত্তা লোপী ঝোঁক যদি হয়, স্বাভাবিকভাবে সুস্থ রকম যদি হয়, তবে ব্যাধি বলবে কেন? নেশাটা কি কোনো খারাপ? কিন্তু সোনার গায়ে গা ঘষলে আমার শরীর সোনা হয়ে যাবে কি? তা হবে না। আমি খারাপ লোকের সঙ্গে মিশলে আমি খারাপ হয়ে যাব না, যদি নিজের মধ্যে সেলফ কন্ট্রোল থাকে, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা থাকে। তাই মূল মরকজ হচ্ছে
ওই এক কেন্দ্রীয়ত হয়ে চলা আদর্শের প্রতি এর মধ্য দিয়ে আসে বোধ এবং সত্তা পোষণী বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি যাতে না হয়, তার প্রকৃত উপভোগ্য হয়ে ওঠে, এমন প্রয়োজনের জন্য চাই আদর্শ প্রাণ গুরু। খিদে পেয়েছে, খাওয়ার ডাক ভেতরে এসেছে, তখন ভাত পেলে ভাত খাচ্ছ, আর কি মধুর ক্ষুধার অবস্থায় মানুষকে খিদে পেট ভরে খেলে খুব ভালো লাগে, কারণ এই অবস্থার পরিবর্তন দরকার আছে। কোনো কোনো সাফারার দুর্ভোগের মধ্যেও এক ধরনের এনজয় উপভোগ করে। চুলকানি যার হয়েছে সে জানে যে এটা আমার একটা ব্যাধি, তবুও একেবারে খসর খসর করে চুলকাতেই থাকে নিরলসভাবে, একঘেয়েভাবে। তাতে ছাল চামড়া রক্ত হয়তো বেরিয়েই যায়, কিন্তু সে খুব আরাম পায়। তাই মানুষ যখন প্রবৃত্তি ঝোঁকা হয়ে যায়, তখন সে জানে যে এটা আমি খারাপ করছি, তবুও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে তার মধ্যে নিজের আনন্দ উপভোগ করার জন্য সাময়িক সে নিজের শরীরকে ক্ষত করেও সমাজ, দেশ, পরিবার সকলের ক্ষতি করেও সে প্রবৃত্তির বশে কোনো কর্ম করেই যায়। ভারসাম্য তাতে লোপ পেয়ে যায়, তারা ব্যালেন্স মানুষ নয়। গড ইজ ইকুইটেবলি ইকুয়াল টু অল। ভগবান বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকের প্রতি সমান। আমরা যতই তার দিকে এগোবো, ততই তার দয়া অনুভব করব। ভারসাম্য কথাটা এসছে সত্তাসাম্য, এই কথাটাই ঠিক। সত্তাসাম্য ভাব বিশিষ্ট। মানুষ বড়ই নিরুপায়। মানুষের বুদ্ধি যদি পূর্ব কর্মফল এর কথা ভাবত, তবে মানুষ এমন নিরুপায় হয়ে দুষ্কর্মে লিপ্ত হতো না। যদি মূল ধরে রাখতে পারত, ছিটকে না যেত, কর্মটা মূলকে পরিপূরণ করে, তবে ভাগ্য তাকে ঘৃণা করে মূলকে উৎপাটন করত না। খোনা নাকি বলেছিলেন যে কোষ্ঠীতে নয় বামুনের পো, তাকে নিয়ে জলে থো। অর্থাৎ কেন্দ্রের বা আদর্শের কোণে বৃহস্পতি বা গুরু যদি না থাকে, তা খুবই খারাপ। মানুষ নিজে যা ইচ্ছে তাই লাগামবিহীন ঘোড়ার মতো যেখানে সেখানে ছুটতে থাকে, খাল গর্তে ডুবিয়ে দেয়, তার দ্বারা কিছু ভালো হতে পারে না। একজন বললেন, কেউ হয়তো খারাপ করতে পূর্ব থেকেই ভাগ্য নির্ধারিত হয়ে আছে, তার খারাপ করার জন্যই জন্মেছে। ঠাকুর বললেন, সমস্ত এই ভাগ্য নিয়ন্ত্রণ করা সম্ভব সঞ্চিত কর্ম, প্রারব্ধ ফলকে অতিক্রম করে যদি কৃত কর্মফল বর্তমানে সে সদ্গুরু শরণাপন্ন হয়ে যায়, যিনি সব কিছুরই কারণের কারণ, অকারণের কারণ, যিনি, তার শরণাগতি লাভ করলে, তার কথা মতো চললে সমস্ত প্রারব্ধ কর্ম কাটিয়ে দেওয়া যায়, ভাগ্যের পরিবর্তন করা যায়। তখনই সে স্বাধীন হয়, প্রবৃত্তাধীন আর থাকে না। আফিং খাওয়ার নেশা, সে খাবেই। স্বাধীনতাকে সে স্বেচ্ছায় ব্যবহার করবে, মুখে বলবে স্বাধীন, কিন্তু সে প্রবৃত্তাধীন। তাই ভালো মন্দ নিজেকে বিচার করে আমাদের চলতে হবে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে দুঃখ কষ্ট পরম পিতারই আশীর্বাদ। ইষ্টের জন্য কর্ম করা সুখ বহন করে। ইষ্টের জন্য যতক্ষণ কর্ম করব, ততক্ষণই অমৃততুল্য আমাদের জীবন। ইষ্টবিহীন জীবন দুঃখের লক্ষণ।
পেতে হলে করতে হবে। ধর্মের পথ শান্তির পথ, সত্তা ধরে রাখে ধর্ম। ব্যক্তিমুখী চলনে চললে জীবন ধ্বংস হয়ে যায়। ইদম এবং ইভ থেকে পৃথিবী সৃষ্টি, ব্রহ্মা থেকেও ব্রহ্ম সৃষ্টি অনেকে বলেন। তিনি এক এবং অদ্বিত। ব্রহ্মা বৃদ্ধির মানুষ পুত্র। স্থান কাল ভাব অনুযায়ী সন্তান জন্ম হয়। প্রত্যেক সত্তা আলাদা। আত্মপালন, সংরক্ষণের পার্থক্য বিশ্লেষণ করলেন আপনি সুন্দরভাবে। আত্মনিয়ন্ত্রণ থাকা চাই সবার মধ্যে। প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের জন্য গুরু ধরতে লাগবে। ভগবান বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকের প্রতি সমান। কর্মফল ভোগ করতেই হবে। সদ্গুরু গুরু শরণাপন্ন হলে তার তার চলনে চললে আমাদের প্রারব্ধ কর্মফল খণ্ডন হয়ে যায়। খুব সুন্দর আলোচনা আপনি করলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ সুস্থ জীবন কামনা করি আমার দয়ালের রাঙার আতুল চরণে। জয় গুরু দাদা।